এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নিলয় মজুমদার। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিলয়, স্টেডিয়াম এলাকায় বৃষ্টির সম্ভাবনা কতটুকু এবং দর্শক উপস্থিতি আপনি কেমন দেখছেন? স্টেডিয়াম এলাকায় যতটা বৃষ্টির সম্ভাবনা আপনি বলছিলেন, সেরকম ওয়েদার এখন যে মুহূর্তে আছে সে ওয়েদার চিন্তা ভাবনা করলে এখন পর্যন্ত আবহাওয়া খুব ভালো আছে। এই অবস্থা যদি কন্টিনিউ থাকে তাহলে আমাদের খেলাটাও নির্বিঘ্নে হয়ে যাওয়ার কথা। কিন্তু যেহেতু বৈশাখী আবহাওয়া, যে কোনো সময় আপনার বৃষ্টি আসতে পারে, তো সেই আশঙ্কা তো থেকেই যায়, পূর্বাভাসও তাই বলছে। তবে দর্শক উপস্থিতির কথা আরেকটু আপনি জানতে চাচ্ছিলেন। দর্শক উপস্থিতির দিক থেকেও আমরা এখন পর্যন্ত, যেহেতু এটি উইকডে নয়, মানে উইকেন্ড নয়, মাত্র শুক্রবার, আজ শনিবার, যেহেতু একটি অফিসের ছুটি, কয়েকদিনের জন্য ছুটির দিন হলো, আবার কিছু মানুষকে অফিসও করতে হয়। তো এই ক্ষেত্রে দিয়ে দর্শক উপস্থিতিটা বেশ কম। তবে হয়তো বা সময়ের সাথে, যেহেতু টি-20 ম্যাচ এখন মাত্র 12টা বাজে, সেই মুহূর্তে যেহেতু দুইটাই ম্যাচ, সময়ের সাথে সাথে আমরা হয়তো দর্শক উপস্থিতি আরও বেশি দেখতে পাবো। তবে বাংলাদেশের সামনে আরও একটি সিরিজ জয়ের সম্ভাবনা আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে 2021 সালে ঘরের মাটিতে আমরা সিরিজ জিতেছিলাম। তবে সেই সিরিজ জয়টা আমাদের জন্য কাজে দেয়নি, যেহেতু স্পিন স্বর্গ বানিয়ে আমরা নিউজিল্যান্ডকে ফাঁদে ফেলেছিলাম। তবে এই সময়ে, বা যে সময় আমরা যে উইকেট আমরা বানিয়েছি, বা চট্টগ্রামে যে উইকেট আমরা খেলে এসেছি, মাত্র একটা ম্যাচই যদিও হয়েছে, বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচটি হয়নি। প্রথম ম্যাচটা যেহেতু হয়েছে, প্রথম ম্যাচটাতে বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব দারুণ খেলেছেন। হয়তো বা তৃতীয় ম্যাচে তার পুনরাবৃত্তি করতে চাইবেন, সেই আত্মবিশ্বাসও আছে। গতকাল প্রেস কনফারেন্সে শামীম বলছিলেন যে লিটনের যে নতুন দল, বা লিটনের যে গত 2 বছর ধরে যে অধিনায়কত্ব করে আসছেন, সেই দলটা অনেক বেশি আত্মবিশ্বাসী। তারা ব্যাটিং করতে স্বাধীন বোধ করেন, এবং এই স্বাধীনতা যদি তারা এই ম্যাচে ধরে রাখতে চান, বা হয়তোবা কখনো সফল হবেন, কখনো ব্যর্থ হবেন, কিন্তু এই স্বাধীনতা যদি তারা ধরে রেখে খেলতে পারেন, তাহলে হয়তোবা আমরাও একটা ইতিবাচক ফলাফলের দিকে এগিয়ে যেতে পারবো। রেকর্ডের দিক থেকে হিসাব করলে এটি হবে বাংলাদেশের, যদি আজকে বাংলাদেশ জয় পায়, অধিনায়ক হিসেবে টি-20তে সর্বোচ্চ জয় হবে লিটনের, 17টি জয়। এর আগে কোনো ক্যাপ্টেনই এত কম ম্যাচে, বিশেষ করে বাংলাদেশের ক্যাপ্টেন যারা ছিলেন, সাকিব, মাহমুদুল্লাহ যারা ছিলেন, তারা কেউই এই লক্ষ্য পূরণ করতে পারেনি। তাই আজকে যে ম্যাচ, আবহাওয়া যতদূর আমরা দেখছি, সেই পর্যন্ত একদম আশাব্যঞ্জকই মনে হচ্ছে। এই ছিল এখান থেকে সর্বশেষ।